আজকে তোমাদের সাথে একটা লোভনীয় রেসিপি শেয়ার করব। হ্যাঁ, এতক্ষণে হয়তো তোমরা বুঝেই গেছো যে তোমাদের সাথে আমি তরকারি রেসিপি শেয়ার করব। বাজার থেকে তরকা কিনে এনে খেলেও মনের মতো স্বাদ কিন্তু আমরা পাই না, তাই এর থেকে ভালো না বাড়িতেই একদম সহজ উপায়ে কম সময়ে তরকা বানিয়ে নেওয়া যাক। সেই জন্য একদম প্রথমে 5 থেকে 6 ঘন্টা তরকাটা ভিজিয়ে রাখতে হবে আর একটা সিটি মেরে নিতে হবে। আর বেশি কিছু না, টমেটো, পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন কেটে রেডি করে রাখতে হবে। তারপর একটা কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হয়ে এলেই তাতে একটা ডিম দিয়ে ডিমের একটা ভাজি তৈরি করে নিতে হবে। তারপর ডিমগুলো তুলে নিয়ে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে এলেই এতে একে একে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোগুলো দিয়ে দেবো। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তরকাটা সিদ্ধ করার সময় যদি তোমরা লবণ দিয়ে থাকো তাহলে লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। আর আমি বাজার থেকে তরকার যে প্যাকেট হয় সেটাই কিনে এনেছিলাম, কারণ তাতে তরকা মশলা আর কাসৌরি মেথি দুটোই দেওয়া থাকে। আর লুজ কিনলে পরে কিন্তু ওগুলো আবার আলাদা করে কেনার ঝামেলা থাকে। পেঁয়াজ, লঙ্কা, টমেটো ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো থেতো করা আদা আর রসুন। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো চিলি ফ্লেক্স। যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই বুঝেই কিন্তু দিও। ততক্ষণে তোমরাও আমাকে জানিয়ে ফেলো তো আমার মতো কারা কারা এমন আছো যারা বাজার থেকে তরকা কিনে না এনে বাড়িতেই বানিয়ে খাও। এরপর বেশি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তাতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা তরকা আর ভেজে রাখা ডিম একবারে দিয়ে দেবো। এরপর আমি এতে দিয়ে দেবো তরকা মশলাটা। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তোমাদের তো আমি আগেই বলেছি যে কোনো রান্নায় স্বাদের জন্য আমি একটু চিনি ব্যবহার করে থাকি, তাই দিয়ে দেবো সামান্য একটু চিনি। তোমরা চাইলে নাও দিতে পারো, এটা যার যার নিজস্ব ব্যাপার। তরকারি রান্না হতে হতে কিন্তু তোমার স্যালাড কাটার কাজও শেষ হয়ে যাবে। আর এদিকে আরেকটা ওভেনে একটা ডিম সেদ্ধ বসিয়ে দিতে হবে, কারণ পরিবেশন করার আগে গ্রেট করা সেদ্ধ ডিম দিয়ে ডেকোরেশন করতে হবে। তো তরকাটা টকবক করে ফুটে এলে উপর থেকে কাসৌরি মেথি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের লোভনীয় তরকা রেসিপি। আর এই তরকাটা কিন্তু আটার রুটির থেকে রুমালি রুটি বা ময়দার রুটি দিয়েই বেশি ভালো লাগবে। আমি এটা ময়দার রুটি দিয়েই ট্রাই করেছিলাম। তোমরা চাইলে বাজার থেকে রুমালি রুটি কিনে এনেও খেতে পারো, আবার যারা বাড়িতে বানাতে পারো তারা বাড়িতে বানিয়ে নিয়েও খেতে পারো। তরকাটা একটা বলে ঢালার পর আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। আর যে ডিমটা আমি সেদ্ধ করলাম সেটা উপর থেকে গ্রেট করে দিয়ে দেবো। আমি ডিমটা গ্রেট করে নিতে নিতে তোমরাও আমার ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তোমাদের মতো অন্যরাও আমার রেসিপি দেখে বাড়িতে রান্না করতে পারে। এরপর আমি যে আগের থেকে শসা, পেঁয়াজ, টমেটোগুলো স্যালাডের জন্য কেটে রেখেছিলাম সেগুলো ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দিয়ে ডেকোরেশন করে নেব। যে কোনো রান্নায় কিন্তু ডেকোরেশনটা মাস্ট, কারণ দেখতে ভালো হলেই কিন্তু খাওয়ার আগ্রহটা জাগে। তোমরা তো সুন্দর করে সাজলে হাজারটা সেলফি তোলো, তা একে এত সুন্দর করে সাজালে একটা ফটো তো তুলতেই হবে, না হলে রাগ করবে তো বলো। তাই এরও একটা ফটো তুলে নিয়ে গরম গরম রুটির সাথে সার্ভ করে দাও। আর আমার পেজটাকে ফলো করে দাও আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখার জন্য। আর আজকের তরকারি রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না। তাহলে আর বেশি কথা বাড়ালাম না, আজকে এই পর্যন্তই রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।